করলা তিতার জন্য অনেকে এই সবজিটা পছন্দই করে না, বা অনেকের বাসায় দেখবেন যে এই সবজিটা রান্নাই হয় না। আবার অনেকে করলার তিতা পছন্দ করে, এই জন্য করলা খায়। এইভাবে যদি করলা কাউকে রান্না করে খাওয়ান, দেখবেন যে সে তৃপ্তি সহকারে খেয়ে নেবে। আমি এখানে করলা এইভাবে কেটে নিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি, দিয়ে এটা ডুবো তেলে ভেজে নিব। এখানে শুধু একটু লবণ দিয়ে দিলাম। আর করলাটা ভাজার আগে এটা ধুয়ে নেবেন, আগে ধুয়ে রাখবেন না, তাহলে কিন্তু আবার তিতা লাগবে। এটা ডুবো তেলে এমনভাবে ভাজতে হবে যাতে এটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়, আবার বেশি ওভারকুক করা যাবে না। দুই একটা একটু লালচে হয়ে আসলেই বুঝে নিতে হবে যে হ্যাঁ, করলাটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এটা উঠিয়ে এক সাইডে রেখে দিব। এই রেসিপি ফলো করে যদি কাউকে করলা রান্না করে খাওয়ান, দেখবেন যে সে তৃপ্তি সহকারে খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে করলা খেতে এত মজা হয়। তেল ঝরিয়ে এটা আমি উঠিয়ে রাখবো। এইরকম করে ভেজে নিয়েছি। আমি এখানে নিয়ে নিব রসুন। এখানে 3টা রসুন নিয়েছি, মাঝারি সাইজের, একটু কুচি করে কেটে নিয়েছি। এটা তেলে একটু হালকা ভেজে নিয়ে এখানে আস্ত জিরা দিয়ে দিব। এই জিরার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। করলার তরকারিতে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। একটু লবণ দিয়ে দিব, লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিব এখানে কাঁচামরিচ। কাঁচামরিচের বিচিগুলো মাঝখান থেকে আমি ফেলে দিয়েছি। এটা একটু হালকা ভেজে নিয়ে এখানে আমি অফ ক্যামেরায় কুচনো চিংড়ি মাছ দিয়েছি। দিয়ে দিয়েছি একটু শুকনো মরিচ আর হলুদ গুঁড়া। শুকনো মরিচের পরিমাণটা খুব অল্প পরিমাণ দিবেন, খুব বেশি দিলে কিন্তু আবার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এটা শুধু কালারের জন্য, চাইলে এটা নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। এখানে আমি গরম পানি দিয়েছি। পানিটা দিয়ে যদি মনে করেন যে পেঁয়াজটা একটু গলানো অবস্থায় চাচ্ছেন, তাহলে একটু বেশি সময় ধরে অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবেন। আর যদি মনে করেন যে পেঁয়াজটা আস্তে আস্তে রাখবেন, তাহলে এইভাবে একটু চুলার জালটা একটু মিডিয়ামে রাখলেই হবে। যখন এরকম উপরে তেল উঠে আসবে, তখন বুঝবেন যে হ্যাঁ, রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই সময় দিয়ে দিবেন করলা। পানি থাকা অবস্থায় কিন্তু করলা মিশাবেন না, তাহলে কিন্তু আবার তিতা লাগবে। যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, ওই পর্যায়ে এসে করলাটা শুধু জাস্ট এই চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেবেন। চাইলে এখানে কিন্তু আপনারা বড় সাইজের চিংড়ি মাছগুলোও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছের সাথে করলা মিশিয়েই সাথে সাথেই কিন্তু এটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু আবার ওভারকুক হয়ে যাবে, যেটা খেতে কিন্তু ভালো লাগবে না। আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।